গত ঈদ উল ফিতরের ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩০০রও বেশি মানুষ। এবার তাই জনমনে প্রশ্ন, কোরবানির ঈদে সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথ কতটা নিরাপদ থাকবে? সেই আশঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দুদিন ঘরমুখো মানুষের ভিড় হবে সবচেয়ে বেশি। কিন্তু ঈদ যাত্রায় সরকারের প্রস্তুতি নিয়ে সন্দিহান যাত্রী স্বার্থে কাজ করা সংগঠনগুলো। ঝড় বৃষ্টির মৌসুমে যাত্রায় বিড়ম্বনা এড়াতে সব পথে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঈদ এলেই ঢাকা ছাড়তে শুরু করেন লাখ লাখ মানুষ। উদ্দেশ্য, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু আনন্দের এই যাত্রা অনেক সময়ই পরিণত হয় বিষাদে। রাজপথ রঞ্জিত হয় মানুষের রক্তে। ঘন্টার পর ঘন্টা জ্যাম, এসব দুর্ভোগ যেন ঈদ যাত্রার পিছু ছাড়ে না। বেশিরভাগ সময় আমরা অ্যাক্সিডেন্টগুলো ঈদের সময়তেই দেখি। না পৌঁছানো পর্যন্ত আসলে আতঙ্কটা থেকে থাকে। গত রোজার ঈদের মতো এবার কোরবানির ঈদেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কিংবা মৃত্যুর মিছিল থামাতে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখছে না যাত্রী স্বার্থে কাজ করা সংগঠনগুলো। এবারও সড়ক, রেল ও নৌপথে নানা কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে শঙ্কা তাদের। সংগঠনের নেতারা মনে করেন, ঈদের সময় পরিবহন সংকট কাটাতে বিআরটিসি সহ সরকার ও বিভিন্ন বাহিনীর অলস গাড়িগুলো কাজে লাগানো যেতে পারে। বিজিবির বাস আছে, আনসারের বাস আছে, ইভেন কি আর্মিরও অনেক বাস আছে, পুলিশের বাস আছে। এই বাসগুলো যদি সরকার বিশেষ ব্যবস্থাপনায় চালাতে পারে, সড়কে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভাড়া নিবে, তাহলে পরে মানসম্পন্ন যানবাহনের ঘাটতি অনেকটা কমে যাবে, দুর্ঘটনা কমে যাবে। কাগজপত্রে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেই, এগুলো আসলে যারা পরিপালন করবেন তারা শিথিলতা এবং গাফিলতি অনেক ক্ষেত্রে বড় হয়ে দাঁড়ায়। অন্যদিকে মালিক এবং শ্রমিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়াতে তারা কিন্তু পরিবহনগুলো যখন এই আইন অমান্য করে তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। পরিবহন মালিক সমিতি বলছে, ঈদের সময় যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেই তুলনায় পরিবহন চলে অর্ধেকেরও কম। তবে ঢাকা থেকে বের হওয়ার পয়েন্ট সহ মহাসড়কের যানজট প্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে সংকট মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন পরিবহন মালিকরা। কোন কোন জায়গায় যানজট হতে পারে, এই জায়গাগুলো যদি আপনার লোকাল পুলিশ, আপনার হাইওয়ে পুলিশ এবং অন্যান্য যারা আছেন সকলে মিলে আমাদের মালিকরা, শ্রমিকরা আমরা সোচ্চার থাকি যে যানজট হতে দেব না, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আমরা কষ্ট হলেও মানুষগুলোকে পাঠাইতে পারবো। ক্ষতিগ্রস্ত সড়ক, চলমান নির্মাণ কাজ ও সড়কের পাশে পশুর হাট ঈদযাত্রায় ভোগান্তি তৈরি করবে বলে শঙ্কা করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, সারা বছর সড়ক মহাসড়ক সংশ্লিষ্টদের কোনো তাগিদ দেখা যায় না, ঈদ এলেই কেবল দায়সারা কাজ করা হয়। যাওয়াটাকে নির্বিঘ্ন করার জন্য সব আয়োজন করেন, ফেরার পথে বিক্ষিপ্তভাবে আসে, অনেক ধীরে ধীরে আসে, তখন নজরটা থাকে না। ওই তখনই কিন্তু এই ধরনের মারাত্মক দুর্ঘটনাগুলি ঘটে যায়। আগের সরকারও যেভাবে করেছে, গায়ে গতরে নেমে সবাই মিলে আয়োজন করা ঈদের 4 দিন মিলে সারা বছর তারপরে ঘুমিয়ে ফেলি। ঝড় বৃষ্টির মৌসুম হয়, সড়কে সতর্কতার পাশাপাশি লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কর্তৃপক্ষের কড়া নজরদারি চান বিশেষজ্ঞরা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।